গুড মর্নিং, সুপ্রভাত, হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান। দিস ইজ ইমতিয়াজ আলী, ম্যাথস অ্যান্ড এডুকেটর। প্রত্যেকে স্বাগত ইমতিয়াজ স্যার ম্যাথস ইউটিউব চ্যানেলে। তোমরা জানো রেগুলার বেসিস তোমাদের কিন্তু ক্লাস চলছে সোম থেকে শনি ধারাবাহিক। তোমাদের যেমন লাইভ ক্লাস চলছে, লাইভ ক্লাস তোমাদের প্রত্যেকে সেই মতো ক্লাসে জয়েন করে যাও। এখন তোমাদের জিআই ক্লাস হবে ঠিক 10টার জিআই ক্লাস। তো যারা ক্লাস অলরেডি জয়েন করে গেছো, ক্লাসটা দ্রুত শেয়ার করে দাও, কারণ আমরা জানি এর আগে আমরা 9টার ম্যাথ ক্লাস করেছি। প্র্যাকটিস ক্লাস আমাদের হচ্ছে এখন। চটপট আমরা প্র্যাকটিসটা শুরু করে দেবো। যারা নতুন আছো চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝখানে বেশি বেশি করে শেয়ার করে দেবে। চলো, ক্লাস শুরু হচ্ছে। আজকের ক্লাস প্রত্যেকে রেডি? প্রতিটি জিআই সঠিক উত্তর দিয়ে তোমরা তোমাদের প্রিপারেশনকে চেক করে নেবে, ঠিক আছে? শুরু হচ্ছে ক্লাস। চলো, প্রথম প্রশ্ন অন স্ক্রিন। যারা প্রশ্নটি দেখেছে অলরেডি, প্রত্যেকে চেষ্টা করো সঠিক উত্তরটি দেওয়ার। কোশ্চেন নম্বর 1, প্রত্যেকে ক্লাসটা একটু দ্রুত শেয়ার করবে। যদি কোনো মাসে সপ্তম দিন শুক্রবারের থেকে 3 দিন আগে হয়, তবে ওই মাসে 19তম দিন কি বার ছিল? প্রত্যেকে দেখো এবং সঠিক উত্তরটি দাও। একদম, দেখো সঠিক উত্তর যারা দিয়েছো, একটা জিনিস খেয়াল করো, সপ্তম দিন শুক্রবারের 3 দিন আগে ছিল। তার মানে এখানে শুক্রবার যেদিন সেটা অবশ্যই আমাদের কি বার পড়বে? যদি কোনো মাসে সপ্তম দিন শুক্রবারের থেকে 3 দিন আগে হয়, তবে ওই মাসের 19তম দিন কি বার হবে? তাহলে আমাদের লক্ষণীয় বিষয় কি? ফ্রাইডে যেদিন ছিল সেদিনটা 10তম দিন ছিল, ঠিক আছে? কারণ সপ্তম দিন শুক্রবারের 3 দিন আগে, শুক্রবারটা সপ্তম প্লাস 3 মানে 10তম দিন ছিল। ঠিক তার থেকে যদি আমরা 7 দিন মানে যাই, তাহলে দেখো 17তম দিন আসছে, সেটাও ফ্রাইডে, ঠিক আছে? তাহলে 17 আর ঠিক 2 দিন গেলে তাহলে ফ্রাইডে, আর 2 দিন গেলে আমাদের 19তম দিন, সেটা হয়ে গেল আমাদের সানডে। ওকে, তাহলে রবিবার দিস ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? রবিবার দিস ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন। 1 থেকে 3, 3 থেকে 7, 7 থেকে 35, 35 থেকে 41, 287, নেক্সট টার্ম কি হয়? প্রত্যেকে সঠিক উত্তর দাও। কোশ্চেন নম্বর 2। তাহলে এখান থেকে আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি যে 1 থেকে 3 মানে এখানে জাস্ট আমাদের কি বেড়েছে। দেখো জাস্ট তোমরা একটু খেয়াল করো যে 1 গুণ 3, 3 বেড়েছে, তাই না? 3 গুণা হয়েছে। ঠিক পরেরটা দেখো গুণ আসছে না, মানে ঠিক পরেরটা তুমি যদি 3 গুণ 4 করে দাও, 7 দাঁড়ালো। ঠিক পরেরটা দেখো 7 গুণ 5 আমাদের 35, এই প্যাটার্নটা ফলো করেছে। ঠিক পরে দেখো 35 + 6 হয়ে গেল আমাদের 41। ঠিক পরেরটা আমাদের হয়ে যাবে 41 গুণিতক 7, তাই না? 287, মানে একটা যোগ একটা গুণ আকারে যাচ্ছে। ঠিক পরে 287 + 8 করে দাও, তাহলে 295 রাইট অ্যান্সার প্রত্যেকের আশা করি এসছে। অপশন বিতে বসে আছে 295, ঠিক আছে? ক্লিয়ার। নেক্সট প্রশ্ন। বলো, পেন্ট আর্টিস্ট যদি হয় তাহলে উড কি হবে? পেন্ট আর্টিস্ট যদি হয় উড। চলছে প্র্যাকটিস ক্লাস, সেট নম্বর 19 আজকে। সেরা সেরা প্র্যাকটিস, যেদিন প্র্যাকটিস, প্রত্যেকে ক্লাসে জয়েন করো, ক্লাসটা একটু শেয়ার করো। আচ্ছা, পেন্ট যদি আর্টিস্ট হয় উড কি হবে? বলো, ফার্নিচার, ফরেস্ট, ফায়ার, কার্পেন্টার। প্রত্যেকেই ইতিমধ্যে বুঝতে পারছো যে এখানে আর্টিস্ট বলতে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, তাই না? পেন্ট কারা করে? আর্টিস্ট করে। উড দিয়ে, উড দিয়ে কি করে? কাঠ দিয়ে কাজ করে যারা, তাদেরকে বলা হয় কার্পেন্টার বা ছুতোর মিস্ত্রি, তাই তো? অপশন ডি দিস ইজ দ্য রাইট অ্যান্সার। চলো, অ্যানালজি বুঝতে হবে। অ্যানালজি বুঝতে পারলে জিনিসটা খুবই সিম্পল, ঠিক আছে? চলো, এবিসি ডি, 4টে অপশন এখানে শো করছে। প্রতিটি অপশনে তোমরা সঠিক উত্তর দেবে। বলছে কি চিন্তা বুদ্ধি শক্তি, চিন্তা বুদ্ধি শক্তি। তাহলে এখানে যে 3টে আহ, বিষয় বলেছে, সেই 3টে বিষয় আমরা ভেন দ্বারা প্রকাশ যদি করি, কোন ভেনটাকে পারফেক্ট তোমরা উত্তর করতে পারবে? প্রত্যেক আনসার করো দেখি। যদি এ নাও, দেখো চিন্তা বুদ্ধি শক্তি অর্ধেক অর্ধেক করে কোলাপস করছে, এটা কিন্তু ঠিকঠাক হলো না, ঠিক আছে? এটা কিন্তু ঠিকঠাক হলো না। যদি বি নাও, তুমি চিন্তা বুদ্ধিকে কোলাপস করে দাও, শক্তির মধ্যে পড়ছে না। সি দেখো, একটার মধ্যে একটা তো পড়ছে না, তাহলে এটা নান যারা করেছো, এটা অপশন ডি। অ্যাকচুয়ালি 3টে জিনিসটা ভিন্ন, 3টে হচ্ছে ভিন্ন, আলাদা আলাদা। বোঝা গেল? 3টে জিনিসটাই কিন্তু আলাদা, এরকম আলাদা আলাদা হবে। হ্যাঁ, কারণ চিন্তা একটা বিষয়, বুদ্ধি একটা বিষয়, ঠিক আছে? 3টে জিনিস কিন্তু আলাদা। চিন্তা একটা বিষয়,
বুদ্ধি একটা বিষয়, সিমিলারলি শক্তি একটা বিষয়। ওকে, কথা বুঝতে পারছো? তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে গেল অপশন ডি। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নম্বর 5। সঠিক চিত্র কোনটি যেটি বই, বাংলা বই এবং উপন্যাসকে নির্দেশ করছে? এ, বি, সি অর ডি? প্রত্যেকে আনসার করবে, সঠিক উত্তর দাও। সঠিক চিত্র কোনটি যেটি বই, বাংলা বই এবং উপন্যাসকে নির্দেশ করছে? এখানে কারেক্ট অপশন প্রত্যেকে দাও। ভেন ঠিকঠাক করে বুঝতে হবে এবং সঠিক উত্তরটি তোমাকে দিতে হবে। একদম রাইট অ্যান্সার। দেখো আমি তো দেখতে পাচ্ছি অপশন ডিটা পারফেক্ট, যারা এ বি সি করেছো হলো না। কারণ একটা জিনিস খেয়াল করবে যে আমাদের বই, তাই না, বই অ্যাকচুয়ালি বাংলা বই, তার মধ্যে বাংলা বই পড়ছে, এটা পুরোটা যদি বই ধরি তার মধ্যে বাংলা বই পড়ছে, এটা কিছুটা বাংলা বই, ঠিক আছে, এবং কিছু বাংলা বইয়ের মধ্যে উপন্যাস, তাই না, তাহলে এটা উপন্যাস হচ্ছে, পুরোটা পড়ছে বইয়ের ভিতরে, তাহলে অপশন ডি পারফেক্ট উত্তর। তাহলে অপশন ডি করেছে প্রত্যেকের কারেক্ট আনসার। চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 6। প্রত্যেকে একটু চটপট প্র্যাকটিস করে নাও। কোশ্চেন নম্বর 6 বলছে এ বি সি ডি চারজন বালিকা এবং এ বি ফুটবল ও ভলিবল খেলছে, বি এবং সি ক্রিকেট ফুটবল খেলছে, সি এবং ডি ক্রিকেট ব্যাডমিন্টন খেলছে, ডি এবং এ ভলিবল ও ব্যাডমিন্টন খেলে। কে ব্যাডমিন্টন, ক্রিকেট ও ভলিবল খেলে? বি, সি, ডি নাকি এ? প্রত্যেকে আনসার করবে, সঠিক উত্তরটি দেবে। কোশ্চেন নম্বর 6। চলো, তো পারফেক্ট উত্তর অনেকে দিয়েছো। এখানে প্রথমত দেখো কি বলেছে, যে ব্যাডমিন্টন খেলছে, ক্রিকেট খেলবে, ভলিবল, তিনটে মিক্সড করে খেলবে কে? তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যেটা, যে প্রথমত ক্রিকেট ও ভলিবল, ক্রিকেট ফুটবল খেলে বি এবং সি। এক সেকেন্ড, তাহলে হচ্ছে না, কারণ এর মধ্যে ভলিবল ঢুকতে হবে, ক্রিকেট ফুটবল দিয়ে হচ্ছে সি ডি, ডি এর মধ্যে দেখো এখানে ক্রিকেট ব্যাডমিন্টন সি ডি খেলছে, আচ্ছা ঠিক আছে, সি ডি এর মধ্যে হওয়ার চান্স আছে। আবার ডি আবার ভলিবল খেলছে, একদম পারফেক্ট উত্তর ডি হবে, কারণ এই ডি কিন্তু একদিকে ক্রিকেট খেলছে, ডি উত্তর, ব্যাডমিন্টন খেলছে, ভালো করে এগুলো একটু জাস্ট দেখে নিলেই হয়ে যায়। হ্যাঁ, একদিকে ভলিবল খেলছে, ডি ছাড়া সম্ভব নয়, ঠিক আছে। ডি অপশনটা কোথায় বসে আছে? ডি অপশনটা বসে আছে আমাদের অপশন সিতে, ঠিক আছে, অপশন সিতে বসে আছে ডি। এই ডি হবে রাইট অ্যান্সার, মানে অপশন সি আজকের জন্য সঠিক উত্তর। বুঝতে পেরেছো? ক্রিকেটও খেলছে, ব্যাডমিন্টনও খেলছে, ভলিবলও খেলছে, ঠিক আছে, তিনটের মধ্যেই আছে ডি। ওকে, ক্লিয়ার প্রত্যেকে? চলো নেক্সট প্রশ্ন। এগুলো দারুণ মজার প্রশ্ন, একটু বুঝে তোমাকে উত্তরটা করতে হবে। কোশ্চেন নম্বর 7 কি বলছে দেখো, নিম্নলিখিত দিন শ্রেণীতে পরবর্তী দিন কোনটি? এই যে ডে শ্রেণী তোমাকে বলে দিয়েছে, দেখো এটা খুব ভালো করে দেখো, 18/7/2002, 25/7/2002, ঠিক আছে, 2/8/2002 এভাবে বলে দিয়েছে। তাহলে নেক্সট টার্ম কি হবে? প্রত্যেকে বলো, নেক্সট টার্ম কি হবে? ওকে, তো প্রত্যেকে আনসার করেছো অলরেডি। যেখানে ব্যাপারটা কি ঘটেছে দেখো, খুব ভালো করে ক্লিয়ার তোমরা বুঝতে পারছো, যে এখানে এখানে দেখো, হ্যাঁ অপশন বি যারা বলেছো একটু তোমাকে চেক করে নিতে হবে যে 18, 25, 2 এবং 11 এর মধ্যে গ্যাপ কি কি আছে। দেখো 18 থেকে ঠিক 25, দেখো এখানে কত দিনে গ্যাপ আছে প্রত্যেকে বলো, 7 ডেজ গ্যাপ আছে। আমি শুধু ডে গুলো লিখছি। দেখো 18/7 থেকে 25-এ গেল, 7 দিনের গ্যাপ আছে, তাই তো। ঠিক 25 থেকে দেখো 8-এ চলে গেছে, পরের বছরের 25/5, এটা 7 মানে কি মাস বলো তো, ভালো করে বুঝতে হবে, যে 7 মানে হচ্ছে আমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, জুলাই মাসে পড়ছে, জুলাই মাসটা ছিল আমাদের কিসে, 31-এ দিন, তাহলে 25 থেকে ঠিক পরের 2 তারিখে গেল, এর মধ্যে কিন্তু 8টা গ্যাপ হচ্ছে, মানে এখানে 6 দিন আর ওদিকে 2 দিন, বুঝতে পেরেছো, এটা কিন্তু 8টা গ্যাপ হচ্ছে, তাহলে 7, 8 গেল,
ঠিক পরেরটা তাহলে 9 দিন যাবে। সিরিজটা দেখো, খেয়াল করো, ঠিক পরে দেখো 2 এর পরে 11 তারিখ এসছে, ঠিক তারপরে 10 তারিখ যাবে। ঠিক আছে, একদম সঠিক যে 21 দিস ইজ দ্য পারফেক্ট উত্তর। তাহলে 21 দিয়ে শুরু কোনটা? অপশন বি, 21/8/2002। 21/8/2002 এটা হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি, সিরিজে আছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন নম্বর 8। প্রত্যেকেই ক্লাসটা মন দিয়ে করো, একটু লাইক শেয়ার করে দাও। চটপট চটপট চটপট। একদম দেখো, এই সিরিজটা একটা চাকা আকারে দিয়েছে। এই চাকাতে আমাদের এই জায়গাটায় কি বলবে? প্রত্যেকে আনসার করবে। 2 3 4 5 5 7 9, এই জায়গাটায় কি বসবে? তাহলে অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি যেখানে, বলো। গুড, অনেকে উত্তর করেছো, যারা অপশন সি করেছো দেখে নেবো কারেক্ট অ্যান্সার। একটু তুমি যদি দেখো এটা কোনাকুনি দিয়ে দাও তো, কোনাকুনি বুঝো? এই যে, এই যে 3 7-এ গেল, ঠিক আছে, 4 9-এ গেল, 2 5-এ গেল। তাহলে এটা কি হচ্ছে? কোনাকুনি দেখো 2 গুণ সম্পর্ক আছে, 5 কোথায় যাবে? তাহলে ক্লিয়ার দেখতে পাচ্ছি প্রত্যেকটা 2 গুণ সম্পর্ক প্লাস 1 আছে। বুঝতে পেরেছো প্রত্যেকে? কেন বলো তো? দেখো 3 7-এ মানে 3 দুগুণে 6 যোগ 1, 4 9 মানে কি 4 দুগুণে 8 যোগ 1, তাহলে এখানে 5 দুগুণে 10 যোগ 11 রাইট অ্যান্সার। এটাই ছিল লজিক। ঠিক আছে, লজিক বুঝতে পারছো? 2 গুণ যোগ 1, লজিকটা কি ছিল? 2 গুণ যোগ 1 কোনাকুনি সম্পর্কে আছে, ডায়াগোনালে। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলো, কোশ্চেন নম্বর 9। বলো, বলেছে কি ABCDEF একটি ষড়ভুজাকার আকৃতির টেবিলে ঘিরে বসে আছে। সিটিং অ্যারেঞ্জমেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা এখন ফাঁকি দিচ্ছ পরীক্ষার সময় কিন্তু করতে পারবে না। এখন তোমাদের প্র্যাকটিসটা সিটিং অ্যারেঞ্জমেন্ট বেশি বেশি করে করতে হবে। এ বসেছে বি এর উল্টো দিকে, বি বসেছে সি ও ডি এর মাঝখানে, এ বসেছে ই এবং এফ এর মাঝখানে, ডি, যেখানে ডি এর বাঁ দিকে ই বসেছে। নিম্নলিখিত যুগলবন্দির মধ্যে কারা মুখোমুখি বসে? আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট ফলো করছি, বিশেষ অসুবিধার কারণে তোমাদের ক্লাসগুলি এভাবে দিচ্ছি। তো তোমরা ক্লাসের এনভায়রনমেন্ট বজায় রাখবে, ঠিক আছে, ক্লাসের মধ্যে পরিবেশটা বজায় রাখবে, হ্যাঁ, এবং প্রত্যেকে কমেন্ট জানাবে। কমেন্টে কিন্তু আমি প্রত্যেকের উত্তর খেয়াল রাখছি, প্রত্যেকে কমেন্টে সঠিক উত্তরটি জানাবে। ওকে, গুড। তাহলে এখানে একটা জিনিস যারা উত্তর করেছো দেখে নেবো সঠিক উত্তর। ষড়ভুজাকার টেবিল। তাহলে একটা জিনিস বুঝে নাও, ষড়ভুজাকার আকৃতি বলতে ধরো আমি এইভাবে ছটা ছটা পজিশন দিলাম, ছটা পজিশন দেওয়ার পর এবার এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, ছদিকে ছজনকে বসাবো। এবার বলো, প্রশ্নে বলেছে এ বসেছে বি এর ঠিক উল্টো দিকে। তাহলে সাপোজ আমি এখানে এ বসালাম, তাহলে ঠিক উল্টো দিকে বি কে বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এখানে এ বসালাম, ঠিক উল্টো দিকে বি কে বসাবো। এবার বলেছে বি বসেছে সি ও ডি এর মাঝখানে, বি বসেছে এখানে সি ডি করলাম, না হলে চেঞ্জ করব, বসিয়ে দিলাম। এ বসেছে ই ও এফ এর মাঝখানে, এ বসেছে ই এবং এফ এর মাঝখানে, ডির পরে ই দিলাম আর এখানে এফ দিলাম, না হলে চেঞ্জ করে দেখবো যেখানে ডি এর বাঁ দিকে ই। এবারে দেখো ডি এর বাঁ দিক কোন দিকে? ডি যদি সেন্টার ফেসিং হয়, ডি এর বাঁ দিকটা এদিকেই পড়বে। ঠিক আছে, ডি এর বাঁ দিকে ই বসে আছে, কোনো সমস্যা নেই, মিলে গেছে। তাহলে আমাদের সাধারণত নিম্নলিখিত যুগলবদ্ধ কারা মুখোমুখি বসে আছে? এবার এদের মধ্যে দেখো কারা মুখোমুখি বসে আছে, পরিষ্কার দেখতে পাচ্ছ যে এখান থেকে অপশন অনুযায়ী আমি দেখতে পাচ্ছি যে সি এবং ই অপশন সি তে বসে আছে। দেখো ই এবং এফ মানে মুখোমুখি হচ্ছে না, ডি মুখোমুখি হচ্ছে না, সি অপশন সি মানে সি এবং ই এরা দুজনেই কিন্তু মুখোমুখি বসে আছে। বুঝতে পারছো প্রত্যেকে? দিস ইজ দ্য রাইট অ্যান্সার। এইভাবে সাজিয়ে নিয়ে খুব সহজে উত্তরটা তোমরা বার করে দিতে পারবে। ঠিক আছে, নেক্সট। প্রতিটি প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, আবারও বলছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরকম জিআই কিন্তু তোমাদের পরীক্ষা আসার চান্স 100%। বলো, এ বি সি ডি 4 বন্ধু, ডি এর থেকে সি বড় কিন্তু বি এর থেকে ছোট, এ বড় কিন্তু সব থেকে বড় নয়, বয়স অনুযায়ী এ বি সি ডি কে ঊর্ধ্বক্রমে সাজানো হলো, সাজালে কি পাবে? বলো, ঊর্ধ্বক্রম মানে বুঝো? ঊর্ধ্বক্রম মানে ব্যাপারটা হচ্ছে ছোট থেকে বড়, এই জিনিসটা বুঝতে হবে। অনেকে আবার বড় থেকে ছোট করে দেয়, না, ছোট থেকে বড়, ছোট থেকে বড়। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। ছোট থেকে বড় মানে হচ্ছে ঊর্ধ্বক্রম। ঠিক আছে, ওকে।
একদম উত্তর যারা করছো প্রত্যেকে সঠিক উত্তর দাও। আমি কিন্তু প্রত্যেকে কমেন্ট দেখছি, যারা এ করেছো দেখে নেবো কারেক্ট অ্যান্সার। যে এখানে একটা জিনিস খেয়াল করো, চার বন্ধু ডি এর থেকে সি বড়, মানে সি ডি এর থেকে বড় বলে দিয়েছে, মানে ডি থেকে সি বড়। হ্যাঁ, ছোট থেকে বড়র দিকে যাচ্ছে, কিন্তু বি এর থেকে ছোট। আর একটা বলছি এ বড় কিন্তু সব থেকে বড় নয়, তাহলে এ নিশ্চয়ই এখানে বসবে, এ সি এর থেকে বড় কিন্তু এর থেকে আবার বড় বি, বুঝলে এটাই হবে। এ সব থেকে বড় নয় নিশ্চয়ই, তাহলে সি এর থেকে বড় বলেছে, বোঝা গেল। সি আবার বি এর থেকে ছোট। সব ঠিকঠাক আছে অপশন অনুযায়ী আমরা দেখলে। তাহলে রাইট অ্যান্সার অপশন এতে বসে আছে, দেখো ডি সি এ বি। ঠিক আছে, সাজিয়ে নাও, ডি সি এ বি ছোট থেকে বড় আকারে সাজালে পাই। কোশ্চেন নম্বর 11, প্রত্যেক অ্যান্সার করবে, সঠিক উত্তর দাও। একটি স্কুলে ক্লাস 6 থেকে 8 প্রতিদিন 6টা করে ক্লাস, 9, 10 প্রতিদিন 7টা করে ক্লাস থাকে। যদি কোনো শিক্ষককে প্রতিদিন 5টার বেশি ক্লাস না দেওয়া হয়, ক্ষুদ্রতম এবং সর্বনিম্ন কতজন শিক্ষক দরকার? বলো, কতজন শিক্ষক? 5, 6, 7 নাকি 8? ঠিক আছে, তাহলে কোশ্চেন নম্বর 11 প্রত্যেকে আনসার করবে এবং সঠিক উত্তর দাও। একটি স্কুলে, হ্যাঁ দেখো পরিষ্কার যারা উত্তর করেছো, একদম একদম সি যারা করেছো দেখে নেবো কারেক্ট অ্যান্সার, সি কাদের কাদের আসছে বা কাদের কাদের আসেনি। দেখো বুঝে নাও, 6 থেকে 8 মানে 6, 7 এবং 8, 6, 7, 8, তাই তো? হ্যাঁ এখানে দেখো বলেছে প্রতিটি 6টা করে ক্লাস থাকে, তাহলে 3টে ক্লাস, তাহলে 3 × 6 18। এই প্রশ্নগুলো একটু দারুণ প্রশ্ন, 18টি ক্লাস প্রত্যেকে, বুঝতে পারছো। এবার বলেছে 9, 10 মানে এই দুটো ক্লাসে আমরা পাচ্ছি কত? 7টা করে ক্লাস, তাই তো? মানে দুটো ক্লাসে 7 × 2 = 14টা ক্লাস, টোটাল ক্লাস কত হচ্ছে? টোটাল হচ্ছে স্যার 32টি ক্লাস, তাই না? টোটাল হচ্ছে 32টি ক্লাস। এবার ব্যাপারটা বুঝে নাও, প্রতিদিন 5টার বেশি ক্লাস দেওয়া হয় না, ক্ষুদ্রতম বা সর্বনিম্ন কতজন শিক্ষক দরকার? তাহলে প্রত্যেকে বুঝে নাও যে এখানে 5টার বেশি ক্লাস দেওয়া হবে না প্রতিদিন, তাহলে তাহলে 32-এর মধ্যে দেখো, তাহলে 5 গুণ, আমি যদি ভাগ করে দিই 32কে 5 দিয়ে ভাগ করি, ঠিক আছে, 5 দিয়ে 32 ভাগ করি, 5, 6, 30, ঠিক আছে, আর দুটো ক্লাস নেওয়ার জন্য আরেকটা দিন লাগবে। প্রতিদিন 5টার বেশি ক্লাস, মানে 6 দিন প্লাস এখানে একদিন, বুঝতে পেরেছো? টোটাল 7 দিন তো লাগবে, টোটাল 7 দিন তো লাগবে, ঠিক আছে, তাহলে 7 ডেজ, 7 ডেজ। ওকে, একদম সঠিক উত্তর ঠিকঠাকই আছে, যারা উত্তর করেছো 7 ডেজ, 7 ডেজ। আচ্ছা আচ্ছা, একটু ভুল হলো, শিক্ষক লাগবে তাই তো, টিচার আমি ডে করে দিয়েছি, নো প্রবলেম। এটা টিচার, এখানে 6জন শিক্ষক, আর এখানে একজন, তাই তো? তাহলে টোটাল 7জন শিক্ষক লাগবে। চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 12, বলো।
প্রত্যেকে। যদি যোগ মানে গুণ, ভাগ মানে বিয়োগ, গুণ মানে যোগ, বিয়োগ মানে ভাগ হয়, তবে এটাকে সিম্পলিফাই করে মান দাও। প্রত্যেকে সিম্পলিফাই করে মান বলো। একদম সঠিক উত্তর অনেকে দিয়েছো এখানে। চলো, জাস্ট গুণ যোগ ভাগ বোঝা না গেলে আমি লিখে দিচ্ছি। দেখো বলেছে 2 যোগ মানে গুণ, বলে দিয়েছে 27, ঠিক আছে। বিয়োগ মানে ভাগ বলেছে, 3 বসিয়ে দাও। যোগ মানে গুণ 2, আর গুণ মানে যোগ 3, ভাগ মানে আমাদের বিয়োগ, তাই তো 2। তাহলে এটাকে আমরা, এটা থেকে আমরা দেখতে পাচ্ছি 2 গুণ 9, ঠিক আছে। এটা 2, এটা হচ্ছে আমাদের 1। তাহলে ক্লিয়ার। 18 দোকানে 36 যোগ 1, ঠিক আছে। এখান থেকে 36 যোগ 1 37, প্রত্যেকে কারেক্ট উত্তর 37, ঠিক আছে। নেক্সট প্রশ্নে চলো। কোশ্চেন নম্বর 13 বলো। প্রত্যেক অ্যান্সার করবে কোশ্চেন নম্বর 13। বলো, লজিক বলো, লজিক দিয়ে আনসার করো। প্রত্যেকে সঠিক উত্তর দাও, আমি প্রত্যেকে কমেন্ট কিন্তু দেখছি। তাহলে সঠিক উত্তর এখানে 12, ঠিক আছে। তো যারা আনসার করেছো এখানে দেখো, হ্যাঁ প্যাটার্ন প্রত্যেকে বুঝতে পারছো যে কিভাবে গেছে। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে এটাকে দিয়ে যদি এটাকে ভাগ করা যায়, দেখো আসছে কত, ভাগ করলে 24কে দিয়ে 72, 3 পাঁচ সেই 3-এর সঙ্গে দেখো 2 গুণা করলে 6 আসছে। সিমিলারলি এটা ভাগ করলে 6 আসছে না, সেই 6-এর সঙ্গে আমরা যদি 2 গুণ করি দেখো 12 আসছে। এভাবে আমাদের প্যাটার্নটা খুঁজতে হবে। তাহলে এর সঙ্গে কত দিয়ে ভাগ করলে, অবশ্যই 12 দিয়ে ভাগ করতে হবে, কারণ 108কে 12 দিয়ে ভাগ করলে আমরা 9 পাচ্ছি। সেই 9কে 2 দিয়ে গুণ করলে 9 দোকানে 18, ঠিক আছে। তাহলে এখানে 18 আছে, বুঝতে পারছো, উত্তর কিন্তু 12 হবে। একদম সঠিক উত্তর যারা করেছো। চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 14 বলো। যদি দুই সংখ্যাটি গিয়ে নিচ তলায় থাকে, তবে কোন সংখ্যাটি ছক্কার উপরে থাকবে? অপোজিট পজিশন তোমাকে বার করতে বলেছে। চটপট উত্তর করো কোশ্চেন নম্বর 14, প্রত্যেকে আনসার করবে কোশ্চেন নম্বর 14। যদি দুই সংখ্যাটি নিচে থাকে, তবে কোন সংখ্যাটি ছক্কার উপরে থাকবে? দেখার সঙ্গে সঙ্গে উত্তর করো প্রত্যেকে। একদম। এখানে অ্যাকচুয়ালি অপোজিট অফ
টু বার করতে বলেছে, তাহলে আমরা খেয়াল করব যে অপোজিট অফ টু এটা বার করার জন্য আমাদের লক্ষণীয় বিষয় যে যেখানে 2 আছে তার আশেপাশে কি আছে, 1 এবং 4 আছে। তাহলে সিমিলারলি এখানেও দেখো 1 এবং 4 আছে। তাহলে এখানে অপোজিট অফ 2 কি হবে? অপোজিট অফ 2 সেটা হয়ে গেল আমাদের কত? 6, তাই না? কারণ 2 এবং 6 এটা পড়ে আছে শুধু। হ্যাঁ, বাকি দুটো পজিশন যদি দুটি ডাইসের মধ্যে মনে রাখবে দুটো তল যদি সেম হয়ে যায় তাহলে অপোজিট যেটা পড়ে থাকবে সেটা হবে তার বিপরীত পজিশন। তাহলে 6 হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, 2 এর অপোজিটে 6, 6 এর অপোজিটে 2। কোশ্চেন নম্বর 15 প্রত্যেকে বলো, যদি কোনো বছরের 27শে সেপ্টেম্বর শনিবার হয় তবে ওই বছরের 27শে অক্টোবর কি বার হবে? চটপট। সোমবার, শনিবার, রবিবার, বৃহস্পতিবার। প্রত্যেকে বুঝে উত্তর করবে। 27শে সেপ্টেম্বর শনিবার হয়, তাহলে 27শে অক্টোবর। এবার তোমার লক্ষণীয় বিষয় সেপ্টেম্বর মাসটা কি? সেপ্টেম্বর মাসটা কত দিনে? মনে রাখতে হবে সেপ্টেম্বর মাস 30 দিনে হয়। এটা কিন্তু 30 দিনে হয়, ঠিক আছে? তাহলে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, কারণ এখানে 30 থেকে 31 ওই জায়গাটা ভাইটাল। একদিন বাড়বে না কমবে, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেপ্টেম্বর মাস 30 দিনে, তাহলে জাস্ট 30 দিনের খেলা। ঠিক আছে, 30কে আমরা 7 দিয়ে ভাগ করব, 4 সাথে 28, পড়ে থাকে 2, তাই তো? তাহলে আমাদের শনিবার ছিল, শনিবার প্লাস 2 মানে হয়ে গেল আমাদের সোমবার। বোঝা গেল? হয়ে গেল আমাদের সোমবার। ওকে, সোমবার বলো ক্লিয়ার? তাহলে হয়ে গেল আমাদের সোমবার, যারা করেছো রাইট অ্যান্সার। জাস্ট দেখো 30 দিন, 27 থেকে 27, 30 দিনে একটা গ্যাপ আছে। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 16 বলো, রাহুল দক্ষিণে 12 কিমি যাওয়ার পর, রাহুল দক্ষিণে 12 কিমি যাওয়ার পর বাঁ দিকে ঘুরে সে আরো 6 কিমি গেল, তারপর সে ডান দিকে ঘুরে আরো 5 কিমি গেল, তারপর সে আবার ডান দিকে ঘুরে 6 কিমি পথ অতিক্রম করলো। এখন সে যাত্রাস্থল থেকে কত দূরে আছে? 15, 16, 17 নাকি 18? প্রত্যেক আনসার করবে এবং সঠিক উত্তরটি দাও। চলো একদম সঠিক উত্তর যারা দিয়েছো আমরা খেয়াল করবো। রাহুল প্রথমে দক্ষিণে 12 কিমি গেল, মানে দক্ষিণে 12 কিমি গেল, বুঝতে পেরেছো? দক্ষিণে 12 কিমি গেল মানে এটা 12 কিমি গেল, তারপরে বাঁ দিকে ঘুরে সে আরো 6 কিমি গেল। এবার নিচের দিকে মুখ মানে বাঁ দিক মানে এদিকে যাবে, ধরো আরো 6 কিমি গেল। এবার এখান থেকে কি করেছে, ডান দিকে ঘুরে মানে নিচের দিকে 5 কিমি আরো গেল, তারপর সে আবার ডান দিকে ঘুরে 6 কিমি, মানে এই যে ডান দিকে আরো 6 কিমি গেল, তাহলে এই পজিশনে সে চলে এলো, এটা 6 কিমি। এবার বলেছে এখন সে যাত্রাস্থল থেকে, মানে এখানে স্টার্টিং পয়েন্ট ছিল, এখান থেকে এখানে এন্ডিং পয়েন্ট যেখানে, তাহলে এটার কতটা ডিস্টেন্স? তাহলে বুঝতে পারছো 12 5 17, এটা তো 5 হবে না, তাহলে 12 আর 5 যোগ করলে 17 কিমি। রাইট অ্যান্সার যারা করেছো একদম সঠিক উত্তর 17। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলো। প্রশ্নগুলি ঝটঝট করে তোমাকে ওড়াতে হবে। বলছে যদি এটি নির্দেশ করে, পার্ডন 53164 মার্সি, তাহলে ডেমোক্রেসি কি নির্দেশ করবে? এ, বি, সি নাকি ডি? প্রত্যেকে বলবে এ, বি, সি নাকি ডি ডেমোক্রেসি, বলো। একদম জাস্ট খুঁজে দেখে নাও। ডি ফর কি বুঝতে পারছো? ডি ফর এখানে আসছে আমাদের PAR, মানে এখানে এইটা হচ্ছে ডি এর কোড, বুঝলে? 8, 8 দিয়ে শুরু হচ্ছে প্রত্যেকটা 8। ঠিক আছে, ই ফর কি 3, এম ফর কি 5, 8 3 5, 8 3 5 কোথায় আছে? 8 3 5 এখানে, এই দুটোর মধ্যে উত্তর লুকিয়ে আছে, বুঝতে পেরেছো? 8 3 5 ঠিক পরেরটা দেখলেই 9, এটা ঠিক প্রত্যেকটায় 9 আছে। এবারে 7 না 6, এটা দেখো সি এর কোড, আমরা দেখতে পাচ্ছি 6, ব্যাস। 8 3 5 9 6, রাইট অ্যান্সার ডি তে বসে আছে। 8 3 5 9 6, 1 2 6 4, 1 2 6 4।
ঠিক আছে, এটা হলো আমাদের অপশন ডি তে বসে আছে। ওকে, রাইট। চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 18। বলো, 5জন বালক এ বি সি ডি ই প্রত্যেকে আনসার করবে। ঠিক আছে, কি বলছো, প্রত্যেকের কাছে 10টি করে কার্ড ছিল। ই 3টি কার্ড একে দিল, এর থেকে ধার করলো। আচ্ছা, 5টি কার্ড সিকে দিল। সি তখনই 4টি কার্ড বিকে দিল এবং বি 2টি কার্ড ডিকে দেয়। ডি এর কাছে কটি কার্ড আছে? 9, 10, 11 নাকি 12? প্রত্যেকে আনসার করবে। ডি এর কাছে কত? দেখো একদম সোজা করে ভাবো, প্রথমে দেখো প্রত্যেকের কাছে 10টা করে ছিল তো। সি তৎক্ষণাৎ 4টি কার্ড বিকে দিল, বি তৎক্ষণাৎ 2টি ডিকে দিল, তাহলে ডি কে আমাদের গল্প, ডির কাছে আগে তো 10টা ছিল, ডি কে বি দিচ্ছে 2টো, এই জিনিসটা খেয়াল করলে গল্প শেষ। তাহলে আমাদের 12টি কার্ড ডি এর কাছে থাকবে। ডি এর কাছে কি থাকবে? 12টি। বুঝতে পেরেছো? এইটুকু লাস্ট লাইনটা দেখলে কিন্তু গল্প শেষ, পুরো জিনিসটা তোমাকে নিয়ে ভাবতে হবে না। 19 বলো, প্রত্যেক অ্যান্সার করবে 19। হ্যাঁ, এটা তোমাদের STRS এভাবে গেছে মনে হচ্ছে, STRS। ঠিক আছে, তাহলে 4টে করে ভাঙো, 4টে করে ভাঙো। তাহলে এখানে এস আছে, টি এটা আর লাগবে, এটা এস লাগবে, STRS, এখানে STRS, এভাবে গেছে। বলো, তাহলে আমাদের উত্তর হবে RSTR। উত্তর কি হবে? RSTR। সঠিক উত্তর ডি, RSTR, রাইট অ্যান্সার হয়ে গেল। চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 20। ABCDE 5জন বালিকা, ADE লম্বা বালিকা বেটে, মানে ADE লম্বা বাকিরা বেটে, BDE কালো বাকিরা ফর্সা, CE মোটা এবং বাকিরা রোগা। তাহলে প্রথম সারিতে যারা অবস্থান করবে তাদের মধ্যে বেটে ফর্সা মোটা বালিকা কে? মানে 3টে গুণই থাকবে, বেটে ফর্সা এবং মোটা হতে হবে। তাহলে সেটা আমাদের দেখে নেবো। কারেক্ট অ্যান্সার এখান থেকে প্রত্যেকে দাও দেখি, একটু বুঝে নাও, বুঝে নিয়ে উত্তরটা দেওয়ার চেষ্টা করো। দেখো আমি মূলত দেখতে পাচ্ছি সি এবং ইর মধ্যে এটা মোটা বাকিরা রোগা, মানে এর মধ্যে মোটা গুণ আছে সি এর মধ্যে। আবার বিডিই কালো বাকিরা ফর্সা, মানে সি ফর্সা, নিশ্চয়ই সি ফর্সা। সির মধ্যে পেলাম কি? মোটা হলো, ফর্সা হলো। ঠিক আছে, আর একটা গুণ কি? বিডিই কালো, তাহলে ফর্সা। এটা আর তো কি লাগবে? বেটে, তাই তো। এডিই লম্বা, এডিই লম্বা, তাহলে নিশ্চয়ই সি বেটে হবে। বুঝলে, সি বেটে, তাহলে এই গুণটা 3টে গুণই আছে সির মধ্যে, তাই তো। এই 3টি গুণ আছে কার মধ্যে? সি এর মধ্যে। আশা করি ক্লিয়ার, সি এর মধ্যে আছে। তাহলে অপশন বি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? একদম পারফেক্ট। চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 21। প্রত্যেক আনসার করবে, ডিকশনারি অনুযায়ী সাজাও। প্রিপোজিশন, এটা 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 এটা, এর মধ্যে ডিকশনারি অনুযায়ী সাজালে কোনটা সঠিক উত্তর হবে? প্রত্যেক আনসার করবে এবং সঠিক উত্তরটি দাও। প্রিপোজিশন প্রি দিয়ে শুরু হচ্ছে, দেখো প্রত্যেকটা প্রি দিয়ে শুরু হচ্ছে না, প্রত্যেকটাই PRE, PE। আচ্ছা, PO, মানে ও আগে না ই আগে? ই আগে, তাহলে অবশ্যই আমাদের এক আগে যাবে। বলো, মানে সরি, এক না 2 আগে যাবে, তাই না? এই যে ই দিয়ে শুরু হচ্ছে, মানে 2 দিয়ে শুরু হবে, আর দেখার দরকার নেই। 2 দিয়ে শুরু হবে, তারপরে সব তো ও আছে, তাহলে আর দেখার দরকার নেই। 2 আগে আছে, বাকিগুলোতে নেই, তাহলে অপশানই হচ্ছে পারফেক্ট উত্তর। অপশান বসে আছে এতে। ঠিক আছে, কোশ্চেন নম্বর 22। প্রত্যেক আনসার করবে। বলছে এক্স হলো ওয়াই এর স্বামী, ওয়াই ডাব্লিউ হলো জেড এর মেয়ে, জেড হলো ডাব্লিউ এর স্বামী, এন হলো জেড এর মেয়ে, এন সম্পর্কে ওয়াই এর কি হয়? মেয়ে, মা, নাতনি নাকি ভাগ্নি? প্রত্যেক আনসার করবে। এন সম্পর্কে ওয়াই এর কি হয়? চলো আনসার মি। আমি প্রত্যেকের কমেন্ট কিন্তু খেয়াল করছি। এক্স হলো ওয়াই এর স্বামী, এক্স, এরা দুজন স্বামী স্ত্রী আছে। এক্স হলো ওয়াই এর স্বামী, মানে এক্স প্লাস এটা মাইনাস হলো। ঠিক, ডাব্লিউ হলো জেড এর মেয়ে, জেড হলো ডাব্লিউ এর স্বামী। কি হলো? এখানে তো গন্ডগোল হয়ে গেল। এটা এর মেয়ে বলেছে এক জায়গায়, এটা আবার স্বামী বলছে, কি করে সম্ভব? রিলেশন গন্ডগোল, কোন একটা মিসিং আছে, বুঝলে, বা এটা ভুল আছে। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 23। বলো, 56, 90, 132, 184, 248, নেক্সট টার্ম কি হবে? প্রত্যেক আনসার করবে। নেক্সট টার্ম কি হবে? 368,
316, 362, 326, চটপট। এদের মধ্যে গ্যাপ দেখো 56, 90, মানে 34 গ্যাপ হচ্ছে, 90, 132 গ্যাপ কত, 42 গ্যাপ হচ্ছে 132, 184, 52 গ্যাপ আছে 184, 248, 4 4 8, তাই তো 4 আছে আর এখান থেকে 8 6 64 আছে। তাহলে একটু দেখে নিই এদের মধ্যে, দেখো 8 আছে, 10 আছে, 12 আছে, নেক্সট টার্ম হবে 14। 64 আর 14 কত হয়ে গেল, 78, তাই না? তাহলে 248, 248 প্লাস 78 হবে রাইট অ্যান্সার। 8 8 16 6, হাতে 1, 7 4 11, 1 12, 2, 326 কাদের এসছে বলো? অপশন ডি প্রত্যেকের সঠিক উত্তর, অপশন ডি সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন নম্বর 24, আনসার মি প্রত্যেকেই সঠিক উত্তর দাও। কোশ্চেন নম্বর 24, 431 যদি 12 হয় তাহলে 345 কি হবে? 12, 60, 45, 105, প্রত্যেক অ্যান্সার করবে, সঠিক উত্তরটি দাও। কোশ্চেন নম্বর 24, চলো কোশ্চেন নম্বর 24, তো একটুখানি তুমি খেয়াল করে দেখো এখানে ব্যাপারটা কি হচ্ছে, 4 3 1, মানে এদের মধ্যে ঠিক 4 3 এবং 1 কিভাবে আছে, ঠিক সম্পর্কটা দেখো এভাবে আছে, গুণ আকারে 3 4 5, তাহলে এদের মধ্যে আমি গুণ করে দেবো, তাই না? 3 4 5, 3 4 12, 5 12 60, জাস্ট রিলেশন দেখতে হবে, এটা অ্যানালজি বলে, নাম্বার অ্যানালজি। চলো কোশ্চেন নম্বর 25, প্রত্যেকে আনসার করবে, ঝটঝট করে করবে, জিআই বেশি সময় দেওয়া যাবে না। একটি সাংকেতিক ভাষায় 724 মানে লিভ ইজ গ্রিন, 371 মানে গ্রিন অ্যান্ড ব্লু, 438 মানে স্কাই ইজ ব্লু, লিভ অ্যান্ড ইজ এর কোড কোন সংখ্যা দ্বারা বোঝানো হবে? চলো গুড, উত্তর যারা করেছো দেখো একদম পরিষ্কার, দেখো আমাদের লিভ ইজ গ্রিন প্রথমে বসে আছে, তাই তো? তাহলে একটা জিনিস খেয়াল করো, এই ইজটা কিন্তু দু জায়গাতে আছে, এখানে ইজ আছে, এখানে ইজ আছে, তাহলে এই দুটো জিনিসে আমাদের কমন দেখতে পাচ্ছি এখানে এবং এখানের মধ্যে 4, তাই তো? বুঝতে পেরেছো? তাহলে অবশ্যই অবশ্যই এই 4 হয়ে যাবে ইজ এর কোড। এই পর্যন্ত কে কে বুঝতে পেরেছো বলো? ঠিক আছে, এই ইজ এর কোড হবে 4, তাহলে এর মধ্যে উত্তর লুকিয়ে আছে, আর লিভ আছে আমাদের প্রথমটা। এবার দেখো 4 একটু কেটে গেল, তাহলে 7 এবং 2 এর মধ্যে দেখো 7 এখানে আমাদের ধরা পড়ছে, ঠিক আছে, 7 এখানে ধরা পড়ছে। হুম, তো 7 তো লিফের কোড হবে না, 7 তো লিফের কোড হবে না, তাহলে লিফের কোড অবশ্যই 2 হবে, 2 পরে এভাবে খুঁজে নিতে হবে। তাহলে লিফের কোড হবে 2, বলো কে কে বুঝতে পারে? 4 হচ্ছে ইজের কোড, লিফের কোড 2, একটু খুঁজে নিলে কিন্তু পেরে যাবে। ওকে, যেটা কমন থাকবে বাদ দিয়ে দাও। তাহলে আমাদের এসছে কত, 4 2, অপশন কি, ডিতে বসে আছে 4 2, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 26, বলো ইউকে কি হবে যদি স্পেন ইগল দেয়? ইউকে কি হবে যখন স্পেন ইগল হবে? আমরা দেখতে পাচ্ছি ইউকে মানে ইউনাইটেড কিংডম, ঠিক আছে, এখানে স্পেন যদি ইগল, মানে এখানে নিশ্চয়ই জাতীয় পাখিটাকে বলেছে,
তাহলে ইউকের এখানে জাতীয় ফুল কোনটা হবে? রোজ, লিলি, হোয়াইট লিলি, লোটাস। তো আমরা দেখতে পাচ্ছি স্পেন যদি ইগল হয় তাহলে অবশ্যই ইউকে হবে রোজ, মনে থাকবে রোজ। যারা অপশন এ করেছো প্রত্যেকে পারফেক্ট। কোশ্চেন নম্বর 27, প্রত্যেক আনসার করবে, সঠিক উত্তর দাও। ওকে ওকে, একদম, অনেক উত্তর করেছো। একটা জিনিস খেয়াল করো, এই জায়গাটায় খুব ভাইটাল, তোমাকে বুঝতে হবে যে কি বলেছে এখানে। এ গুণ বি, এ বি প্লাস বি মাইনাস এ, সি এর মান কত হলে এটা সমান 97 দেবে, ঠিক আছে? তাহলে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি সি স্টার 2 স্টার 5 97, মানে আমরা যদি এখানে একদম যারা উত্তর করেছো যে দেখো এটা রিলেশন মানে 2 স্টার 5 মানে অ্যাকচুয়ালি 2 × 5 + 2 - 5, এভাবে কিন্তু তোমাকে না 5 - 2 দেখাতে হবে, ঠিক আছে? তাহলে আগে যদি সিটাকে আমি রেখে দিই, ক্লিয়ার বুঝে নাও, বা সি তুমি পুট করেছো যারা, হ্যাঁ অপশন যারা ধরে করেছো তাদেরও ঠিক আছে, যে আবার 91 97 দেখাতে হবে, ঠিক আছে? তো সি এর জায়গায় যদি আমি 7 পুট করি, ভালো করে খেয়াল করো, নর্মালি 7টা এখন কিছু করব না, আমরা ভিতরের কাজটা আগে করবো, ঠিক আছে? ভিতরের কাজ হচ্ছে কি 5 × 2 = 10, যেভাবে বলেছে প্রথমে গুণ সম্পর্ক হবে, বুঝতে পেরেছো? যে 5 × 10, তারপরে কি হবে বি মাইনাস এ, বড় বি, তাহলে উত্তর হবে বি মাইনাস এ মানে 5 - 2, মানে এখান থেকে 13 পাচ্ছি, দেখো 10 আর 3 13। সিমিলারলি পরেরটা দেখো 7 × 13 = 91, করলে কিন্তু ভুল হবে, উত্তর হবে 7 × 13 = 91 তো হবেই, প্লাস দিয়ে বড় থেকে ছোটটা বিয়োগ, 13 থেকে 7 বাদ দিলে 6, 91 এবং 6 যোগ করলে হচ্ছে আমাদের 97, ঠিক আছে? এইভাবে প্যাটার্ন তোমাকে ফলো করতে হবে যেটা উপরে বলেছে, কন্ডিশন ওয়াইজ দেখলে আমাদের বি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে? সি এর জায়গায় বি বসবে, ওকে? প্রত্যেকে বুঝতে পারছো? চলো নেক্সট 28 বলো। সম্পর্কটা বুঝে উত্তরটা দিতে হবে, যে 15 যদি 210-এ যায় তাহলে এভাবে উত্তরটা কোথায় সঠিক আছে, ঠিক আছে? লজিকটা বোঝো এবং উত্তর করো। অনেক উত্তর করেছো যে 15, হ্যাঁ স্কোয়ার আমরা প্রত্যেকে জানি 225, ঠিক আছে? তাহলে এর থেকে দেখো ঠিক যদি আমরা 15 বাদ দিয়ে দিই তাহলে 225 থেকে 15 বাদ দিলে হয়ে যাচ্ছে 210, এই প্যাটার্নটা ফলো করেছে। দিস ইজ দ্য লজিক, স্কোয়ার করে সেই সংখ্যাটা বাদ দিতে হবে। সিমিলারলি তোমরা অনেক উত্তর করেছো যেখানে স্যার 22-এর স্কোয়ার, তার থেকে 22 বাদ দিলে তবেই হচ্ছে 484 মাইনাস 22, দ্যাট ইজ 462। একদম প্যাটার্ন মিলে গেছে, উত্তর হবে সি, উত্তর হবে সি, ঠিক আছে? নেক্সট প্রশ্নে চলো। 29, প্রত্যেক অ্যান্সার করবে। কোশ্চেন নম্বর 29, কোন দুটি চিহ্নকে পরস্পর পরিবর্তন করলে সমীকরণটির মান সঠিক দেবে? সমীকরণটির মান সঠিক দেবে, বলো এ, বি, সি নাকি ডি? প্রত্যেকে চলো, তো উত্তর যারা করেছো দেখে নেবো কারেক্ট অ্যান্সার। কোন দুটো চিহ্নকে পরিবর্তন করলে এটার মান সঠিক দেবে, তাহলে এটা আমরা একটু এগুলো দেখে তোমাকে চেক করে জানাতে হবে যে কি উত্তর কোনটা আসবে, তাই তো? একদম, তাহলে এখানে আমরা, হ্যাঁ এটা অ্যাকচুয়ালি কি বলতো, সংখ্যাগুলো চেঞ্জ করতে হবে, এটা চিহ্ন নয়, এটা হচ্ছে ডিজিট চেঞ্জ করতে হবে, চিহ্ন নয়, এটা হবে ডিজিট চেঞ্জ করলে বা অঙ্কগুলো চেঞ্জ করতে হবে, তাই তো? 1 0 6 9 5 9 নাকি 6 3, তাহলে এখানে হ্যাঁ অনেকে উত্তর করেছো অপশন সি, দেখে নেবো এটার সঠিক উত্তর যারা যারা দিয়েছো। এটা জাস্ট দেখে বুঝতে হবে, কিছুই না, এটা তোমাকে আগে থেকে ইমাজিন করে বা বসিয়ে নিয়ে দেখতে হবে চেক করে। তো 5 9 যারা আনসার করেছো জাস্ট তোমরা বসিয়ে দাও, যে 5-এর জায়গায় 9 বসালাম,
দাঁড়াও, তাহলে এখানে আমাদের যেমন আছে 6 থাকবে, ভাগ, ঠিক আছে, 3 যেমন আছে থাকবে, তারপরে গুণ, গুণ 9 এর জায়গায় 5 যোগ 1, দেখি তো এটা শূন্য আসে কিনা। এবার দেখো এই কাজটা আগে করবে, তাহলে এটা হচ্ছে 3 গুণ 5 যোগ 1, তাই তো? তাহলে অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে একটু ভুল হচ্ছে না, এটা আমাদের, হ্যাঁ ভাগ করলে তো আমাদের 2 আসছে, 6 থেকে 3 মানে 2, তাই তো? হ্যাঁ, তাহলে এখানে দেখো মিলে গেছে, তাহলে 9 1 10 আর মাইনাস 10, তাহলে হয়ে গেল আমাদের 0, একদম পারফেক্টলি ম্যাচ করেছে। তাহলে 5 নয় ঠিকই আছে, অপশন সি দিয়ে আমরা ঠিক করব রাইট অ্যান্সার, ঠিক আছে? এটা ইমাজিন করে করে দেখতে হবে। বাড়ি দেখো এখানে প্রত্যেক উত্তর করো কোশ্চেন নম্বর 30। বাড়ির একটা দেয়াল ঘড়িতে, মানে দেয়াল ঘড়িতে 8টা 30 বাজে, দেয়াল ঘড়িতে যদি মিনিটের কাঁটা তখন পূর্ব দিকে থাকে, ঘন্টার কাঁটা কোন দিকে থাকবে? উত্তর এ বি সি, প্রত্যেকে সঠিক উত্তর করে দাও। এটা আজকে লাস্ট প্রশ্ন, ঠিক আছে? প্র্যাকটিসটা আমাদের চালু থাকবে এভাবেই। আহ, শরীরটা অসুস্থ তোমরা বুঝতেই পারছো, আমি এখন বর্তমানে বাড়িতে নেই, ঠিক আছে, তাই জন্য ক্লাসটা তোমাদের এভাবে যাচ্ছে, তো একটু দেখে নাও, প্র্যাকটিসটা কিন্তু চালু রাখো, তাহলে দেখবে আর কোনো সমস্যা হচ্ছে না। সমস্ত প্রতিকূল অবস্থায় কিন্তু আমাদের মোকাবেলা করে যেতে হবে। হুম, প্র্যাকটিস তোমাদের চালু রাখতে হবে। তাহলে এখানে তোমরা প্রত্যেকে বুঝতে হবে, যখন 8টা 30 ফিগারটা এরকমই থাকে, এখানে ধরো 8 থাকে, এখানে 6 থাকে, কাঁটা এই বরাবর থাকে, তাই না? 8টা 30, তাহলে পরিষ্কার বলেছে তখন মিনিটের কাঁটা, এই মিনিটের কাঁটা বলেছে পূর্ব দিকে, এটা ইস্ট বলেছে। এটা তো ইস্ট নয়, এটা তো আমাদের কি হয়, সাউথ হয়। হ্যাঁ, তাহলে এখানে ইস্ট ছিল, সেই ইস্টটাকে কেটে এখানে দিয়েছে, তাহলে এখানে সাউথটা কেটে কোথায় চলে যাবে? এখানে চলে যাবে সাউথ। ওয়েস্টটা কেটে এখানে চলে যাবে, বুঝতে পারছো? এইভাবে চেঞ্জ হচ্ছে, 90 ডিগ্রি করে চেঞ্জ করে, তাহলে অবশ্যই তখন এই সাউথ এবং ইস্টের মধ্যে এটা পড়বে, বুঝতে পারছো? ঘন্টার কাঁটা কিন্তু পড়ার কথা অন্যদিকে, কিন্তু চেঞ্জ যেভাবে বলছে, ঘন্টার কাঁটা কোন দিকে থাকবে? দক্ষিণ পূর্ব, দক্ষিণ পূর্ব, ঠিক আছে? চলো, সঠিক উত্তর অপশন সি, যারা করেছো সঠিক উত্তর অপশন সি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে চলো, থ্যাংক ইউ যারা ক্লাসে ছিল এতক্ষণ। আমরা ক্লাসটা এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ভালো থেকো সুস্থ থেকো। হ্যাঁ, এভাবে রেগুলার ক্লাসে এসো, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব চ্যানেলটাকে অবশ্যই করে দিও, ঠিক আছে? চলো, রেগুলার ক্লাসে আপডেট পেতে অবশ্যই যুক্ত থাকবে ইমতিয়াজ স্যার ম্যাথস টেলিগ্রাম গ্রুপে, ঠিক আছে? টাটা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ভালো থেকো প্রত্যেকে, নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো, মন দিয়ে পড়াশোনাটা করো। দেখো আজকে 25শে ডিসেম্বর, অনেকে ভাবছো পিকনিক করবে, হ্যাঁ ডিজে বাজাবে, যা খুশি করো, কিন্তু এটা কিন্তু ক্ষণস্থায়ী। এই যে তোমার আনন্দটা, এটা হবে কিন্তু ক্ষণস্থায়ী, আবারও বলছি, এই যে আনন্দ, এটা হবে ক্ষণস্থায়ী। যারা আজকে ক্লাস করলে, ঠিক আছে, এটা হচ্ছে ক্ষণস্থায়ী। যারা ক্লাস করেনি, আনন্দ করছে, করতে দাও। তোমরা যে চাকরি পাওয়ার পরে তখন যে তোমরা ডিজে যে বাজবে সারা জীবনের জন্য, ওটা হবে জীবনের জন্য, সারা জীবন, মানে যতদিন তুমি থাকছো এটা হবে চিরস্থায়ী, সেই আনন্দটা কিন্তু চিরস্থায়ী। তাহলে এই চিরস্থায়ী আনন্দ পেতে গেলে তোমার এখন ক্ষণস্থায়ী কিছু জিনিস তোমাকে অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে? কেক কাটো, পিকনিক করো, ডিজে বাজাও, সব কিছু করো, কিন্তু তার মধ্যে তোমাকে স্টাডিটা কিন্তু বাঁচিয়ে রাখতে হবে। তোমার টাইম স্টাডি টাইমটা কিন্তু খেয়াল রাখতে হবে, যে পড়ার সময়টা কিন্তু কোনো মতে গোলমাল করা যাবে না, কারণ তোমার পাখির চোখ হবে টার্গেট সরকারি চাকরি, তাই তো? এটাকে তোমাকে পাখির চোখ করতে হবে এখন, ঠিক আছে? চলো, অনেক কিছু বললাম, টাটা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ভালো থেকো।